আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমি এখানে সমস্ত রকম সবজিপাতি কেটে নিচ্ছি, যা যা সকালবেলা রান্না করব সেগুলো। আমি পরের দিন একটু কাজ আছে আমার, সেজন্য আমি আগের দিন সন্ধেবেলাতেই এই সব সবজিপাতিগুলো কেটে রেখে দিচ্ছি। আর আলুটাও আমি কেটেই নিয়েছি, এটার পরের দিনের জন্য ফেলে রাখিনি গো। প্রথমে ছিলে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে কেটে নিই, দিয়ে এখানে সব সবজিপাতি কেটে নিয়েছি। আর এদিকে আমি সকাল সকাল উঠেও পড়েছি, এখন বাজছে ওই 6:15 মতো। আর দেখছেন সুজি মামার এখনও পর্যন্ত কোনো দেখা নেই। আর এদিকে পাখিরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছে। আর এখানে আমি সকাল সকাল আগে ভাতটা চাপিয়ে দিই, ভাতটা হতে তো অনেকটা টাইম নেয়, আমি ওই জন্য ভাতটা আগে চাপিয়ে দিলাম। দিয়ে যা কিছু জ্বালন ছিল সেগুলোকে একটা বস্তার মধ্যে ভরে নিলাম। পরের দিন কিভাবে রান্না করব তার ব্যবস্থা তো আগে করে রাখতে হবে, বলুন না। এগুলোকে ঠিকঠাকভাবে না রাখলেও তো আবার রান্না বান্না করতে পারবো না গো। এগুলো রেখে দিলাম। আর আজকে আমি রান্না করব বিউলির ডাল, তো তার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি এটা প্রথমবারের জন্যই রান্না করলাম। দেখুন, ডাল নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়েছি রসুন, তেল দিয়ে এটা দিয়ে হাতে করে ভালোভাবে মেখে নেব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ওই সিমে দিয়ে 4টে মতো সিটি দিয়ে নিয়েছিলাম। দিয়ে ডালটাকে ভালোভাবে একটু ঘুঁটে নেব, যাতে যেটা গোটা গোটা আছে সেটাও মিহি হয়ে যাবে। দিয়ে হাঁড়ি গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন। দিয়ে রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন ডালটা সুন্দরভাবে ফুটেও এসেছে। প্রথমে তো আমি কোনো লবণ দিইনি কো, এই সময় একটু নুন দিয়ে টেস্টটা চেক করে নেব। আর এখানে আমি আলু ভেজে নিচ্ছি। আর রান্না বান্নার পরে মশলাপাতির কোটোগুলো একটু ভালোভাবে মুছে নিতে হবে, না হলে তেল হাতে ধরা হয় তো, আর এগুলোতে ধুলো পড়ে আরও বেশি নোংরা হয়ে যায়। ওই জন্য এটা করে রাখলে পরে এটাতেও কাজটা আমার অনেকটা হালকা হয়ে থাকে। গ্যাসটাও মুছে নিয়েছি, নিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবো। দিয়ে আমি আজকে ভাবলাম হাতে যখন রান্না বান্নার পর একটু সময় আছে, তাহলে ভাবলাম যে একটু ডাল বড়ি দিয়ে নিই। ওই বিউলির ডালে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটা বেটে নিয়েছি। দিয়ে তার মধ্যে দিচ্ছি কালো জিরে, কোনো নুন কিন্তু আমি এখনও পর্যন্ত দিইনি কো, আর পানি তো দেবোই না। দিয়ে এটাকে একই দিকে বেশ কিছুক্ষণ ধরে এরকম ঘোরাতে হবে, দেখবেন এর কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে এসেছে। দেখুন এরকম চেঞ্জ হয়ে আসার পর দিয়ে আমি একটা বড় থালা নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে ভালোভাবে তেল দিয়ে নেব, কেন বলুন তো, না হলে বড়িগুলো আবার থালা থেকে ছেড়ে আসতে চাইবে না গো। দিয়ে এরকম তেল দিয়ে তারপরে একে একে সমস্ত বড়িগুলোকে দিয়ে নেব। আমি এটা আগের একদিন দিয়েছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা রান্না করে খেয়েছিলাম, এত দারুণ টেস্ট হয়েছিল, মানে আপনারা বাজার থেকে কেনার নামই ভুলে যাবেন। এটা যদি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে নিতে পারেন, দারুণ সুন্দর দেখতেও যেরকম লাগছে, আর খেতেও এটা খুবই ভালো হয়েছিল। দাঁড়ান এটাকে এবার একটু রোদে দিয়ে আসি, যা রোদের জোর আছে এমনিই শুকিয়ে যাবে। আমরা বেরিয়েও পড়লাম। আর এই জায়গাটা দেখে কেউ কি চিনতে পারছেন? বিড়ালে রাস্তা কাটুক বা না কাটুক, বা কেউ পিছন থেকে ডাকুক আর নাই ডাকুক, গেট আপনি সব সময় পাবেন। দেখুন এখানে গেট পড়ে রয়েছে, আমি কি করব রাগে, তাই ভাবলাম যে হেঁটে হেঁটেই চলে যাব। কিন্তু এতটা কি আর আমি হেঁটে হেঁটে যেতে পারি? তাই আপনাদের দাদাভাই বলল আর রাগ করতে হবে না, চলো গেট যখন খুলেই দিয়েছে তাহলে গাড়ি করেই চলো। তো আমি বাইকে চেপেও পড়েছি। আর দেখুন রাস্তাটা চেনা চেনা লাগছে, তাই না? আমার একটু ওই গ্যাসের অফিসে দরকার ছিল, সেই জন্য গিয়েছিলাম। দিয়ে ওখানে কাজটা যে মিটে গেল। দিয়ে এসেছি এখন মেমারি বইমেলায়। এই প্রথমবারই আমি বইমেলায় যাচ্ছি, কিন্তু বইমেলায় গিয়ে বই দেখা বাদ দিয়ে দেখুন আমি কী সব দেখছি। দেখছিলাম মেয়ের জন্য কিছু নেওয়ার মতো আছে নাকি, কিন্তু কিছুই সেরকম পেলাম না কো। আপনাদেরও একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে ধরুন না, মাঘ মাস তো পড়েই গেল, এবার তো চারিদিকে সব মেলা আরম্ভ হবে। কে কে মেলা দেখতে যাবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পড়ন্ত সূর্যের আলোয় আমরাও বাড়ির পথ ধরেছি। কি দারুণ লাগছে তাই না দেখতে?
যাই হোক, আসার সময় অন্তত গেটটা খোলা পেয়েছি, তাই আমরা একদম আর কোনো দিকে না তাকিয়ে, ভাববে না যে এত জোরে যাচ্ছি, আস্তে আস্তেই যাচ্ছিলাম। তো চলে এলাম গেটটা পার হয়ে। দিয়ে এখানে ওই আপনাদের দাদাভাই মাঠ থেকে কপি নিচ্ছে, দেখুন পরের দিন কি রান্না হবে তার ব্যবস্থাও করে দিচ্ছে। সংসারী মানুষ বলে কথা। দেখুন কপিগুলো একদম টাটকা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। দাঁড়ান আপনাদের সঙ্গে একটা জিনিসের রিভিউ শেয়ার করি। দেখুন আমি এই প্রথমবার গিয়েছিলাম মন জিনিসে, কিন্তু এটা আমার কেক কম আইসক্রিম বেশি মনে হয়েছে। ঠান্ডা করে দিলে এটা আইসক্রিমই হয়ে যেত। তো খেতে খারাপ লাগেনি, তবে কেক যদি খেতে হয় তো মিও মরে। যাই হোক, আমার ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।